কিরে মিনা, তোকে না বলেছি বাড়ি থেকে একদম বের হবি না? শুধু ধেই ধেই করে ঘোরা, খেয়ে দেয়ে তো আর কোনো কাজ নেই। ফুল আনতে যাচ্ছিলাম মা। হয়েছে হয়েছে, নাটক করতে হবে না। সারাদিন তো শুধু বসে বসে গেলিস। এখন এই ফুল টোকানোর নাম করে কি বোঝাতে চাচ্ছিস? যে তুই খুব কাজ করিস? মিনা হলো নরেশ ও কমলার মেয়ে। সে কলেজে সেকেন্ড ইয়ারে পড়াশোনা করছে। তার মাথা ভালো থাকলেও নানান চিন্তা তাকে ধীরে ধীরে শেষ করে দিচ্ছে। নরেশ রোজ সকালে মাঠে যেত, আবার সন্ধেয় বাড়ি ফিরত। তাই সারাদিন বাড়িতে কি হচ্ছে সেটা নরেশ কিছুই জানতো না। শোন, আজকে থেকে তোর পড়াশোনা বন্ধ। কোনো টিউশন ফিজ আমি দিতে পারবো না। আর কলেজে যদি যেতে দেখেছি তো তোর পা ভেঙে বাড়িতে ফেলে রাখবো। বাঁচতে চাইলে অবশ্যই কথাগুলো মাথায় রাখবি। আর মায়ের মুখে এমন কথা শুনে মিনা অনেক কষ্ট পায়, কিন্তু কাউকে সে কিছু বলে না। মা, রান্না হয়েছে? খুব খিদে পেয়েছে। সকাল থেকে তো কিছুই খাইনি। হ্যাঁ, আমার তো আর সারাদিন কোনো কাজ নেই। সারাদিন শুধু তোর জন্য রান্নাঘরে পড়ে থাকবো। তোর মতো তো আর সারাক্ষণ শুয়ে বসে থাকি না। তুমি আমাকে এভাবে বলো কেন? আমি কোনো কাজ করলে তো তোমার সেটা পছন্দ হয় না। আমি রান্না করলে তুমি খাও না। তাহলে আমি এখন কি করব বলো? আবার মুখে মুখে তর্ক করিস? আমার মা আমাকে কোনো দিন এভাবে বলার সাহস পায়নি। যদি বলতো তাহলে এতদিনে গলায় দড়ি দিতাম। তার মায়ের কাছে এসব শোনার পর মিনা আবার ঘরে চলে গেল। মিনা সারা দিন তার নিজের ঘরেই থাকতো, কারণ বেরোলেও তাকে কথা শুনতে হতো। আর কোনো কাজ করতে গেলে সেটা যদি কোনো গন্ডগোল হয়ে যায় তাহলেও তাকে কথা শুনতে হতো। আমি কি এমন ভুল করেছি ভগবান? তুমি আমাকে কেন এত যন্ত্রণা দিচ্ছ? আমি যে আর নিতে পারছি না। তুমি আমাকে বলে দাও আমি কি করব। কে গো মিনার মা, আজকে কি রান্না করলে? এখনো রান্নাই বসায়নি। ঘরে চিড়ে ছিল, সেগুলো খেয়েই আছি। এ কি কথা? দুপুর 2টারও বেশি বাজে, এখনো রান্না বসাও নাই? কখন রান্না বসাবা? তোমার দেওর মাঠ থেকে আসুক, তারপর বসাবো। এত আগে রান্না করে রেখে কি মানুষের পেট ভরাবো নাকি? মানুষের পেট ভরাবে মানে? বাড়িতে তো থাকোই তোমরা 2জন। আরে, আমি মিনার কথা বলছি। সারাক্ষণ শুধু বসে থাকে। ওকে আমি আর রান্না করে খাওয়াতে পারবো না। ওর শরীরে বেশি তেল হয়ে গেছে। পোতটা মরে না কেন? মরলে তাও আমি একটু শান্তি পেতাম। তোমাকে একটা কথা বলি, আবার রাগ করো না। সেদিন তো নরেশ বলল যে মিনা বাড়ির সব কাজ করবে আর তুমি বসে থাকবে। তখন তুমি কি বললে? তুমি নাকি ওর হাতের রান্না খাবে না। তুমি তোমার স্বামীর কথাই মানো না। আর আমি কোন ছাড়? ওর হাতের রান্না খাওয়ার থেকে তো না খেয়ে মরে যাওয়া অনেক ভালো। মরেই যাব, তাও ওই আপদটার হাতের রান্না করা ভাত মুখেও তুলব না। আমি তো তোমাকে আগেই বললাম, তুমি জীবনেও কোনো দিন শুধরাবা না। তোমাদের বাড়ির এই ঝগড়া তো 1 দিন 2 দিন থেকে না, বেশ কয়েক বছর ধরে। তবে একটা কথা বলে যাই, তুমি মেয়েটাকে যেভাবে বলো, ভগবান তোমাকে একদিন ঠিক সাজা দেবে। তুমি আমার বাড়িতে এসে আমাকেই অভিশাপ দিচ্ছ? এখনই চলে যাও আমার বাড়ি থেকে। সবাই শুধু আমার দোষটাই দেখে। মেয়ের বাবা যেমন, তার পরিবারের লোকজনও তেমন। চলে যাও। এইসব কথা মিনা ঘর থেকে শুনছিল, আর একটাই কথা ভাবছিল, কেন ভগবান তাকে এই পৃথিবীর আলো দেখালো। মিনা পাশের গ্রামের একটা ছেলেকে খুব ভালোবাসতো, আর মিনার এই সব পারিবারিক সমস্যার কথা ছেলেটা সবই জানতো। ছেলেটা বলেছিল বিয়ে করে নেবে, কিন্তু সাহস পায়নি। সেদিন বিকেলে, আজকে তো আমাদের দেখা করার কথা ছিল না, হঠাৎ করে আসতে বললে যে? কিছু হয়েছে নাকি? না, তেমন কিছু হয়নি। তোমাকে দেখতে মন চাইলো, তাই আসতে বললাম। না না,
কিছু তো হয়েছে, তুমি আমাকে বলছো না কেন? বলো আমাকে কি হয়েছে। নতুন করে আর তোমাকে কি বলবো, রোজ রোজ যা হয় সেটাই। বাড়িতে আবার সমস্যা? তোমার সাথে যা হচ্ছে, এর আগে আমি কখনো এমন ঘটনা শুনিনি। তোমার মা আসলে কি চায়? ছাড়ো ওইসব, বিয়ের পরে সব ঠিক হয়ে যাবে, তুমি তো আছোই। হ্যাঁ, আমি তো আছি। তবে যদি তোমার বাড়ি থেকে না মেনে নেয় তখন? আমার উপর ভরসা রাখো, কখনো ছেড়ে যাব না। দেখা যাবে। এমনও তো হতে পারে তোমার পরিবার তোমার জন্য বড়লোক ছেলে দেখলো তখন? না, পাল্টাবো না, এতটুকু ভরসা আমার উপর রাখতে পারো। সন্ধে প্রায় হয়েই আসছিল, মিনা তখন বাড়ি চলে যায়। তার পরের দিন সকালে নরেশ মাঠে চলে যায়, আর কমলা এসে মিনাকে বলে, শুনলাম তোর কলেজের টাকা ঢুকেছে, কাল তুলে এনে আমার হাতে দিবি। এখান থেকে টিউশনে যে বাকি টাকাটা পাবে ওটা কি দিয়ে দেব? না, পুরোটাই আমার হাতে দিবি। তোর বিয়ে দিতে গেলে কত টাকা লাগবে একবার ভেবে দেখেছিস? শুধু তো সারাক্ষণ খাস আর ঘুমাস, তোর জন্য এখন আমাদের পথে বসতে হবে। আপদ জন্ম নিয়েছে একটা আমার ঘরে। আর মায়ের মুখে এই কয়েকটা কথা শুনে মিনার মন পুরোপুরি ভেঙে যায়। সে তখন বুঝতে পারল মেয়ে হয়ে জন্ম নেওয়াটা কত বড় ভুল। সে বুঝতে পারল যে এই পৃথিবীতে না থাকলেও চলবে, সে এই পৃথিবীতে না থাকলেই সবার সমস্যার সমাধান মিটবে। কিন্তু মিনা যে দীপকে অনেক ভালোবাসে, আর দীপও মিনাকে অনেকটাই ভালোবাসে। সে তখন দীপকে ফোন করলো। হ্যাঁ বলো। মাথাটা পুরো বিগড়ে গেছে, কি যে করি কিছুই বুঝতে পারতেছি না। কেন, কি হয়েছে? তেমন কিছু না, তুমি বলো। আজকেও আবার কিছু হয়েছে নাকি? তোমার গলার স্বরটা কেমন জানি লাগতেছে। মিনা তখন কান্না করতে করতে সবটা খুলে বলল। উফ, তোমার এই ন্যাকামি আমার আর শুনতে ভালো লাগে না। তুমি তোমার বাড়ির পছন্দের লোককে বিয়ে করে নাও। এমনিতেও তোমার মন দিন দিন পাল্টে যাচ্ছে, আমি সবই বুঝি। তুমি আমাকে বুঝলে না, আমি শুধু তোমাকে বলেছিলাম আমার ওপর ভরসা রাখতে, কিন্তু তুমি সেটা রাখলে না। এমন জীবন থাকার থেকে না থাকা অনেক ভালো, কেন আমার মরণ হচ্ছে না? এইসব বলতে বলতে মিনা প্রচণ্ড কষ্টে বিছানায় শুয়ে পড়ে। আচ্ছা, আপনারাই বলুন তো, মিনার এই মুহূর্তে কি করা উচিত? এই আপদটা যে কবে বিদায় হবে আমার আর ভালো লাগে না। এক কাজ করি, ওর বাবাকে বলে একটা ছেলে দেখে বিয়ে দিয়ে দিই। কিছু টাকা তো খরচা হবে, কিন্তু আমি তো শান্তি পাবো। হ্যাঁ, তাই করতে হবে। আজকে ও বাড়ি ফিরুক, তারপর দেখছি কি করা যায়।